হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব এবং আমার সাথে তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটি তোমাদের আমি ধরে ধরে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের বর্গক্ষেত্র বা স্কোয়ার এই অধ্যায়টি কমপ্লিট করিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। তো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আলোচনা করার ক্ষেত্রে আমরা ত্রিভুজ সম্বন্ধে বেসিক কনসেপ্ট কিছু জেনে নেব। তো আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। তো ত্রিভুজকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। কীরকম ভাবে? একটা আমরা বাহু ভেদে ভাগ করতে পারি, আর একটা আমরা কোণ ভেদে ভাগ করতে পারি। তো বাহু ভেদে ত্রিভুজকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। বাহু ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর তৃতীয় নম্বর হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। একটা বিষমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ এবং একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে বিষমবাহু ত্রিভুজ কী রকম টাইপের। তো এটার যদি আমরা সংজ্ঞা আলোচনা করতে চাই, তো বিষমবাহু ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু আলাদা আলাদা থাকবে। এটার সাথে এটা বাহুর কোনো ম্যাচ হবে না এবং এটার সাথে এটা বাহুর কোনো ম্যাচ হবে না। তিনটেই আলাদা আলাদা মাপের বাহু থাকবে, ঠিক আছে। ওই জন্য এটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? তিনটেই বাহু সমান থাকবে, তিনটেই বাহু সমান। এই বাহুটায় যা থাকবে এই বাহুটাও তা থাকবে এবং এই বাহুটাও সেম একই রকম থাকবে। তো এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু কি? অর্থাৎ দুটো বাহু সমান থাকবে। এই যে দুটো বাহু সমান থাকবে, ঠিক আছে, এই দুটো বাহু সমান থাকবে। তো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা আমরা বাহু ভেদে ত্রিভুজটা আলোচনা করলাম। এবার কোণ ভেদে আলোচনা করব। কোণ ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা মূলত ত্রিভুজের প্রকারভেদে ত্রিভুজকে দুই ভাগে ভাগ করতে পারলাম, একটা বাহু ভেদে, একটা কোণ ভেদে। তো বাহু ভেদে ত্রিভুজগুলোর নাম কি? একটা বিষমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবং কোণ ভেদে যেগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা মূলত কীরকম দেখতে হয়? এই যে এই কোণটা থাকবে 90 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি কোণ বাড়াটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটাকে বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজটা বলা হয় 90 ডিগ্রির থেকে ছোট থাকবে, ঠিক আছে। এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই যে এটা আমাদের যদি 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রির থেকে ছোট হতে গেলেই সেটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবং যখন আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে 90 ডিগ্রির থেকে কী হতে হবে? ছোট হতে হবে। এখানে আমাদের যে কোনো একটা মান হতে পারে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট একটা আমাদের মান হতে হবে, তাহলে সেটা কী হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। আর স্থূলকোণী ত্রিভুজটা কী হবে? 90 ডিগ্রির থেকে বড় হতে হবে, ঠিক আছে। সাপোজ ধরে নাও এইরকম ত্রিভুজটা হবে। এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়
তাহলে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তো এই 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে, অর্থাৎ আমরা এটা এরকম লিখতে পারি 90 ডিগ্রির থেকে কি হতে হবে, 90 ডিগ্রি থেকে এটা বড় হবে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা এই বইটিতে দেখতে পাবো এবং আমরা সলভ করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের আরও অনেক কিছুই তোমাদের ক্লিয়ার হবে, অনেক অজানা তথ্য তোমাদের ক্লিয়ার হবে এবং তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি, ভূমি 40 সেমি হলে উচ্চতা কত সেমি? তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মাথায় রাখবো, যখন আমাদের কোনো নির্দিষ্টভাবে কোনো ত্রিভুজের কথা উল্লেখ করবে না, ঠিক আছে, তো তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি মাথায় রাখবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। যখন কোনো নির্দিষ্ট কোনো ত্রিভুজের নাম আমাদের বলে দেওয়া থাকবে না, সমকোণী ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ, যখন আমাদের ত্রিভুজের নাম উল্লেখ থাকবে না তখন কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তো এবার আমাদের জানতে কি যে উচ্চতাটা কত, তাহলে এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে 200, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 200, তারপর ইজ ইকুয়াল টু হাফ ফর্মুলা অনুযায়ী ভূমি কত দেওয়া আছে, দেখো ভূমি দেওয়া আছে 40 সেমি, এককটা তোমরা মাথায় রাখবে, দেখো সেমি আছে ওখানে, বর্গ সেমি আছে, ঠিক আছে। তো উচ্চতাটা দেখো, উচ্চতাটা আমাদের বের করতে বলেছে, তো জাস্ট এটাকে সলভ করব। তো কাটাকাটি করি, তো দেখো এখানে একটা জিরো তো কাটাই যাবে, 4 দিয়ে 4 5 এ 20, আর এই 5-এর সাথে এই দুইটা কোনাকুনি বজ্র গুণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে উচ্চতাটা আমরা কত পেয়ে গেলাম, 10 সেমি, 5 2 10, ঠিক আছে, 10 সেমি। তাহলে কোন অপশনটা রাইট হয়ে গেল, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 2 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো এবার এখানে বলেই দিয়েছে সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহুই কি সমান, তো প্রত্যেকটাই বাহু বলে দিয়েছে 2 সেমি করে, ঠিক আছে, প্রত্যেকটাই বাহু 2 সেমি করে। তো ক্ষেত্রফল জানতে চাইছে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি সেটা আমাদের মাথায় রাখতে হবে, খাতায় তোমরা সূত্রগুলো নোট ডাউন করবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কয়ার, বাহু তার স্কয়ার। তাহলে √3/4 ইন্টু বাহু কত, বাহু আছে 2, তাহলে 2 এর স্কয়ার, তো ডাইরেক্ট এখানে আমরা 4 পুট করে দিই, 2 এর স্কয়ার কত 4, তো দেখো এখানে 4 4 আলটিমেটলি কাটা যাবে, পড়ে থাকবে শুধু √3, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো ফর্মুলাগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 400√3 বর্গ মিটার, তার পরিসীমা কত মিটার? খুবই সহজ, তো আমি একটু আগে লিখালাম সমবাহু ত্রিভুজের এরিয়া, এরিয়া সমান কি বললাম, √3/4 ইন্টু বাহু স্কয়ার অর্থাৎ সাইডের স্কয়ার, ইংরেজি টার্মগুলো আমাদের কিছুটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এরিয়া বা ক্ষেত্রফল দেওয়া হয়েছে কত, 400√3, তাই না, তাহলে 400√3 আমাদের এরিয়া তো দেওয়াই আছে, তাহলে √3/4 ইন্টু বাহু স্কয়ার, তো এখানে তো আমরা জানি না বাহুটা কত, তো এখানে আমরা বাহু স্কয়ার অর্থাৎ এস এর স্কয়ারই রেখে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো √3 তো কাটা যাবে উপরে উপরে, তাই না, তাহলে দেখো এটা গুণ করলে কত হয়, কোনাকুনি বজ্র গুণ করলে 4 4 এর 16 অর্থাৎ এস স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার সমান হচ্ছে 400 গুণ 4, তাহলে কত হচ্ছে 4 4 এর 1600, তাহলে এস এর এস স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার সমান হচ্ছে 1600, তাহলে বাহু কত হয়ে যাবে, এস ইজ ইকুয়াল টু হয়ে যাবে √1600, তাহলে রুটটা উঠাতে গেলে কত হয়, 16 রুট উঠাতে গেলে হয় 4, আর দুটো জিরো থেকে একটা জিরো অর্থাৎ 40, অর্থাৎ আমরা বাহুর মান পেলাম কত 40,
তাহলে আমাদের একটা বাহু যদি 40 হয়, এই বাহুটা সাপোজ ধরলাম 40, তাহলে এই বাহুটাও কত হবে? 40 হবে। এই বাহুটাও আমাদের 40 হবে। জানতে কি চেয়েছে? পরিসীমা। পরিসীমা অর্থাৎ তিনটা বাহুরই যোগফল। ঠিক আছে, তাহলে 40 40 40, তিনটা 40 যোগ করলে কত হয়? 4 3 12, 120। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখিনি। 4 নম্বরটা দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 5 সেমি এবং অসমান বাহু 4 সেমি, তার উচ্চতা কত সেমি? তো দেখো সমদ্বিবাহু, এটার নাম থেকে আমরা বুঝতে পারছি এর দুটি বাহু সমান হবে। অর্থাৎ সাপোজ যদি এটা আমাদের এ বাহু হয়, এটা আমাদের, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো দেখো এ আর বি হচ্ছে, এ বি আর এসি কিন্তু সমান, এ বি আর এসি সমান, ওই জন্য এটাকে সমদ্বিবাহু বলছে, কারণ দুটি বাহু এর কি সমান। ঠিক আছে, তো বাহুদ্বয়ের প্রতিটি বাহু বলছে 5 সেমি, এটা যদি 5 হয় তাহলে এটাও 5 হবে, এবং অপরটি অসমান বাহুটি, যেটা এটা তো মিলছে না, এটা হচ্ছে অসমান, এই বাহুটি হচ্ছে 4। তো তার উচ্চতা কত? উচ্চতা বলতে যে এটা এই ডিস্টেন্সটা কত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? এটা আমাদের হাইট, এটা আমাদের হাইট জানতে চেয়েছে। তো আমরা হাইট বের করার একটা ফর্মুলা জানি, হাইট ইজ ইকুয়াল টু রুট ওভার, এই যে দেখো যেটা আছে কি বাহুদ্বয়ের প্রতিটি মান আছে, তো যেটা যে দুটি বাহু সমান সেই দুটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহু তার স্কয়ার, অর্থাৎ 5 আছে, 5 এর স্কয়ার থেকে বাদ যাবে, কি বাদ যাবে? এই যে অসমান বাহু যেটা আছে 4, এই 4টা লিখবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, তার স্কয়ার। ঠিক আছে, তো হাইট ইজ ইকুয়াল টু, কেন হচ্ছে আমি তোমাদের বলছি, 5 এর স্কয়ার কত? 25, মাইনাস 4 এর স্কয়ার 16, আর 2 এর স্কয়ার 4, তাহলে এটাকে যদি কাটা যায় 4 4 এ 16, তাহলে হাইট ইজ ইকুয়াল টু 25 থেকে 16 বাদ, 25 থেকে 4 বাদ 21, তাহলে হাইট আমরা কত পাচ্ছি? রুট ওভার 21, তাই না? তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার একটু তোমাদের আলোচনা করি। দেখো এখান থেকে কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ আসবে, সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি কোণ হবে এখানে আমাদের একটা, তাই না? তো দেখো আমাদের এই বাহুটা বলে দিয়েছে 4, তাহলে এটা যদি 4 হয়, এইটুকুটা কত হবে? এইটুকুটা হবে 2, এইটুকুটা হবে 2, আর এইটুকুটা কত হবে? 2, তাই না? তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 2 হয়, তো দেখো এটা হচ্ছে আমাদের অতিভুজ। পিথাগোরাসের সূত্র তো আমরা জানি, যেটা হচ্ছে আমাদের অতিভুজ, নিচেরটা হচ্ছে আমাদের ভূমি, এবং এটা হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা লম্ব বের করি, এখান থেকে যদি আমরা লম্ব বের করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা জানি লম্ব ইজ ইকুয়াল টু হয়ে যায় রুট ওভার অতিভুজ, অতিভুজ তার স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তো দেখো এখানে অতিভুজ মানে কত? 5, 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার কত হয়ে যায়? 5 এর স্কয়ার 25, মাইনাস ভূমি স্কয়ার, ভূমি কত আছে? 2, 2 এর স্কয়ার অর্থাৎ 4, তাহলে 25 থেকে 4 বাদ দিলে হয় 21, আর রুট ওভার আছে ওই জন্য রুট, তাহলে লম্ব, এটা তো হচ্ছে লম্ব, তাহলে লম্বটা আমরা কত পেয়ে গেলাম? লম্বটা পেয়ে গেলাম রুট ওভার 21। তোমরা এইভাবেও করতে পারো। ঠিক আছে, তো এটা থেকে কিন্তু এই ফর্মুলাটা এসেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা হচ্ছে 8 সেমি, অর্থাৎ এই যে বাহুটা, এটা হয়ে যাবে এখানকার 8 সেমি, তাই না? এবার দেখো এই যে এটা সাপোজ ধরলাম এর নাম এ, এটার নাম হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো আমরা কি জানি, এ বি আর এসি সমান হয়, তাই না? তো দেখো এখানে পরিসীমাটা বলে দেওয়া হয়েছে 32, অর্থাৎ তিনটে বাহুর যোগফলটা বলে দেওয়া হয়েছে 32, কিন্তু আমি তিনটা বাহু তো জানি না মান কত। তো এটা যদি আমি সাপোজ ধরে নিলাম এই বাহুটা এ আর বি, এটা ধরে নিলাম আমরা এ, তাহলে এটা যদি এ হয়, তাহলে এই বাহুটাও কি হবে? এই হবে, তাই না? তো দেখো এখান থেকে আমরা এইটুকুর মানটা পেয়ে যাব। সাপোজ ধরলাম এটা আমরা অতিভুজ, অতিভুজটা পেলাম এ, লম্বটা পেলাম 8, তাহলে আমরা এইটুকুর মানটা পেয়ে যাব, তাহলে ভূমিটা পেয়ে যাব। ঠিক আছে, তো ভূমিটা আমরা কিভাবে বের করব? আমরা জানি কি, তো সাপোজ ধরলাম এই বাহুটার নাম ই,
তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, ইসি হচ্ছে আমাদের ভূমি। নামগুলো আমি একটু লিখে দিই, ঠিক আছে। ইসি হচ্ছে কি আমাদের ভূমি, এসি এসি হচ্ছে আমাদের অতিভুজ, আর এই এই হচ্ছে আমাদের লম্ব। এবার আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি, পিথাগোরাসের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, আমি তোমাদের একদম গোড়া থেকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো এখানে অতিভুজ স্কয়ার কত আছে, অতিভুজ কত আছে a, অর্থাৎ এটা হচ্ছে a এর স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত দেওয়া আছে 8, 8 এর স্কয়ার প্লাস কত দেওয়া আছে ভূমি তো জানি না, তো ভূমিটা আমি ভূমি রাখলাম, ভূমি তার স্কয়ার। ঠিক আছে, এবার যেহেতু আমি ভূমির মানটা বের করব, তাহলে ভূমি ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, আন্ডার রুট a স্কয়ার মাইনাস 8 স্কয়ার। ঠিক আছে, এই যে এই রুটটা কেন হলো, এই ভূমির স্কয়ারটা উঠে রুট হয়ে যাবে, তো এখানে রুটটা দেওয়ার স্কয়ারটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এইটুকুটো যে পেলাম আন্ডার রুট a স্কয়ার মাইনাস 8 স্কয়ার, তো সেটা এটা পেলাম এইটুকুটোর মান, ই আর সি এর মান, অর্থাৎ ভূমির মান। এটা পেলাম আমরা কার মান, ই সি এর মান। তাহলে ই সি এর মান কত পেলাম, আন্ডার রুট, তো এখানে দেখো 8 এর স্কয়ার 64 আমরা করতেই পারি। ঠিক আছে, তো এটা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 64। তাহলে এইটুকুটো যদি আমার এত হয়, তাহলে আমার তো, আমি তো এইটুকুটো নিয়েছিলাম তাই না, আমাকে পুরোটা নিতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমি বি আর সিটা কত পাচ্ছি, তাহলে বিসি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিসি যেটা দাঁড়াচ্ছে, বিসি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 2 ইন্টু 2 ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস 64। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলাম কেন, কারণ এখানে আমরা একটার মান পেলাম, আমাদের দুটোর মান বের করতে হবে। এটা যদি আমার এই রুট ওভার a স্কয়ার মাইনাস 64 হয়, তাহলে আমার এটা একই হবে, তো ওটাকে জাস্ট ওই জন্য 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এটুকুটু বুঝতে পেরেছো আশা করি, এটুকুটুতে সমস্যা নেই। তারপরে দেখো, তাহলে আমরা বিসি পেলাম 2 রুট ওভার a স্কয়ার মাইনাস 64। এবার এর সাথে কি যোগ হবে, এর সাথে যোগ হবে তোমার, দেখো এই বাহুটা দুটা এ অর্থাৎ 2a, তাহলে আমি এই বিসিটা যোগ করলাম, এই বিটা যোগ করলাম, আর এসিটা যোগ করলাম, এই তিনটাকেই যোগ করে আমরা কি পাই, পরিসীমা পাই, যেটা আমাদের বলে দেওয়া হয়েছে পরিসীমা কত 32। জাস্ট এটাকে সিম্পলিফাই করব। তো দেখো 2 যদি প্রত্যেকটা থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে, রুট ওভার a স্কয়ার মাইনাস 64 প্লাস a ইজ ইকুয়াল টু কত, 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 16, তাই না। তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস 64, আর এই প্লাস এটাকে আমরা ওইদিকে ফেলে দেবো, অর্থাৎ এটা হয়ে যাবে 16 মাইনাস এ, 16 মাইনাস এ। এবার দেখো এই রুটটাকে আমরা ক্যান্সেল করার চেষ্টা করবো, রুটটাকে ক্যান্সেল করতে গেলে বোথ সাইডে স্কোয়ার করতে হবে, এদিকেও স্কোয়ার করবো আমরা, এদিকেও স্কোয়ার করবো, তাহলে রুটটা ক্যান্সেল হয়ে এটা কি দাঁড়াবে, এ স্কোয়ার মাইনাস 64 ইজ ইকুয়াল টু, এটা দেখো এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দাঁড়াচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে। তো দেখো তাহলে এটা 16 স্কোয়ার হয়ে যাবে, 16 স্কোয়ার হয়ে যায় কত, 256, তাই না, মাইনাস 2ab, 2ab অর্থাৎ 16 দিয়ে 32, 32a, 32a প্লাস a স্কোয়ার। তো দেখো এবার কাটাকাটি যাবে আমাদের, a স্কোয়ার বোথ সাইড থেকে কাটা যাবে, তাহলে এই 32 এটাকে আমরা সাপোজ এদিকে রাখলাম 32a
আর এইদিকে 256 আর এদিকে 64 যোগ হয়ে যাবে। তাহলে 256 আর 64 যোগ করলে কত হয়? 256 আর 64, 6 4 10 শূন্য হাতে থাকলো 1, 5 6 11, 12 2 হাতে থাকলো 1, 2 রেখে দিই 320। তাহলে এটা হচ্ছে তোমার 320। তাহলে 32 এটা কাটা যাবে 10, তাহলে এর মান পাচ্ছি আমরা 10। ঠিক আছে, তাহলে এর মান যদি আমরা 10 পাই, আমাদের জানতে কি চাইছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? আচ্ছা, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা বের করার জন্য আরেকটু আমাদের কাজ করতে হবে। দেখো, তাহলে আমরা এই বাহুটা পেলাম 10, এই বাহুটা পেলাম 10, আর এই বাহুটা কত? তো দেখো, এখানে আমরা যদি এর মান পুট করি 10, 10 এর স্কয়ার হয়ে যায় 100, 100 থেকে 64 বাদ, 100 থেকে 64 বাদ হচ্ছে 36, 36 মানে আন্ডার রুট 36 মানে 6, অর্থাৎ এইটুকুটি যে মানটা বেরালো ইসি এর মানটা বেরালো কত? 6। ইআরসি এর যেটা মান বেরালো, আমরা 10 পুট করলাম এর জায়গায়, তাহলে এর মান বেরালো 6। এটা যদি 6 হয় তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে বিআরসি এর মানটা পেয়ে যাব। তাহলে বিআরসি এর মানটা কত পাবো? বিসি পাবো কি 6 গুণ 2 অর্থাৎ 12, তাহলে বিসি পাচ্ছি আমরা 12। তাহলে এইটুকুটি যে টোটালটার মান পাচ্ছি আমরা 12। ঠিক আছে, তাহলে আমাদের পেয়ে গেলাম। এবার আমাদের জানতে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে হাফ ইন্টু ভূমি কত পেলাম? ভূমি পেলাম 12, উচ্চতা কত? উচ্চতা 8, জাস্ট কাটাকাটি করো, 2 দিয়ে কাটা যাবে, 2 6 12, তাহলে 6 8 48, তাহলে 48 হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 6 নম্বরটা দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি ও 8 সেমি হলে পরিসীমা কত। তো দেখো, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, তাই না? আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি ও 8 সেমি, অর্থাৎ এই বাহুটা হচ্ছে আমাদের 15 এবং এই বাহুটা হচ্ছে 8, আমরা যে কোনো একটা ধরতেই পারি। ঠিক আছে, এটা 15 ধরতে পারি, এটা আমরা 8 ধরতে পারি, সেটা কোনো ব্যাপার না। তো বলে দিয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, তো সমকোণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। আর এর এর সমকোণ সংলগ্নটা বলে দিয়েছে মানে পাশাপাশি, এই কোণের পাশাপাশি বাহু দুটি হচ্ছে 15 আর 8 সেমি, ভালো কথা। তাহলে পরিসীমা কত? তাহলে আমাকে এই বাহুটার মান জানতে হবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের লম্ব, এটা যদি আমি এ, এটা আমি বি, এটা আমি সি নাম দিই, তাহলে এ বি হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। সেক্ষেত্রে আগে আমাদের পরিসীমাটা পরে বের করছি, আগে আমাদের অতিভুজটা বের করতে হবে। তো অতিভুজ বের করার নিয়ম কি? পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তো এখানে দেখো, অতিভুজটা আমরা বের করব, তো লম্ব কত আছে? লম্ব হচ্ছে 15, তাহলে 15 স্কয়ার প্লাস ভূমি কত আছে? ভূমি হচ্ছে 8, তাহলে 8 এর স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ। তাহলে শুধু অতিভুজ যদি রাখি স্কয়ারটা উঠে এখানে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে 15 স্কয়ার হয়ে যায় কত? 225, যোগ 8 এর স্কয়ার হয়ে যায় 64। এটাকে যোগ করতে গেলে কত হয়? 5 4 9, 6 2 8, আর এটা হচ্ছে তোমার 2, অর্থাৎ 289 কে যদি রুট থেকে বের করি তাহলে সেটা হয়ে যাবে 17। তাহলে অতিভুজ সমান আমরা কত পাচ্ছি? 17, অর্থাৎ এই যে বাহুটা এ আর সি, এটা কত? তাহলে 17। এবার জানতে কি যে পরিসীমা, অর্থাৎ তিনটা বাহুর যোগফল, এই তিনটা বাহুরই আমরা এবার কি করে দেবো? জাস্ট যোগ করে দেবো, তাহলে কিন্তু আমরা পরিসীমা পেয়ে গেলাম। তাহলে 15 যোগ 8 যোগ 17, তাহলে আমরা যোগ করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, তাই না? তাহলে যোগ করলে কত হয় দেখো, 8 আর 7 15, 15 5 20, 20 শূন্য হাতে থাকলো 2, 1 2 আর 2 4, অর্থাৎ 40। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 40 সেমি। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 7 নম্বরটা দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি এবং অপর একটি বাহু 8 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো অতিভুজটা বলে দিয়েছে আমাদের 10, এবং এখানে অপর একটি বাহু, যে কোনো আমি একটা বাহু ধরলাম 8, ভূমি ধরলাম না হয় লম্ব ধরলাম, যে কোনো আমি একটা 8 ধরে নিলাম। তো বাহুগুলোর কোনগুলোর নাম দিয়ে দিই, এ বি সি। ঠিক আছে, তো ত্রিভুজটির ক্ষেত্রফল জানতে চাইছে। ক্ষেত্রফল জানতে গেলে তো আমাদের আগে কি বের করতে হবে? এই মানটা আগে বের করতে হবে, তাই না? তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তো আগে আমরা ভূমিটা বের করি, তাই না? তো ভূমির মানটা আমরা কিভাবে পাবো? তো দেখো, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী ভূমি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? আন্ডার রুট অতিভুজ স্কয়ার মাইনাস
লম্ব স্কোয়ার, তাহলে 10-এর স্কোয়ার হচ্ছে 100 মাইনাস 8-এর স্কোয়ার 64, তাহলে এটা হচ্ছে √36, তাহলে এটা কত হয়ে যাবে 6। তাহলে ভূমিটা কত পেয়ে গেলাম আমরা 6, তাহলে ভূমিটা পেয়ে যাচ্ছে আমরা 6, তাই না? তো ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল অর্থাৎ কি হাফ ইন্টু ভূমিটা কত পেলাম তাহলে 6, উচ্চতাটা কত আছে 8, জাস্ট 2 দিয়ে কাটো, 2 দিয়ে 2 3 6 আর 8 3 24, তাহলে 24 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন ডি। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখিনি। 8 নম্বরটা দেখো কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 5 সেমি, 4 সেমি ও √41 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? সাপোজ ধরে নিলাম এটা আমাদের একটা ত্রিভুজ, তো ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া আছে, একটা 5 সেমি, একটা 4 সেমি আর একটা হচ্ছে √41। তো আমি জানি না এটা কোন ত্রিভুজ আছে, আমি আমাদের সুবিধার্থে লিখে রাখলাম। তো এটা আমরা একটা রিস্ক নিয়ে দেখতে পারি যেটা আমাদের কি সমকোণী ত্রিভুজ হতে পারে। তো সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা আছে পিথাগোরাসের, কি ফর্মুলা? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ অতিভুজের যা মান বেরাবে লম্ব আর ভূমিকে যোগ করলে তাই মান বেরাবে। তো এখানে কি সেটা স্যাটিসফাইড করছে কিনা আমরা সেটা লক্ষ্য করব। তো এখানে দেখো আমরা যদি এটাকে অতিভুজ মনে করি, তাহলে অতিভুজ স্কয়ার অর্থাৎ √41 তার স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব অর্থাৎ এটা আমাদের 5-এর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মানে 4-এর স্কয়ার। তো √41 এর স্কয়ার মানে কি, এটা 41 ইজ ইকুয়াল টু 5-এর স্কয়ার মানে কি 25 প্লাস 4-এর স্কয়ার 16। তো দেখো 25 আর 16 যোগ করলে কত হয়, 5 6 11 1, তার মানে 41 হচ্ছে, এদিকেও 41, তার মানে আমাদের এটা কি স্যাটিসফাইড। তার মানে এটা আমরা বলতে পারি এটা আমাদের সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা কোন কোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো এবার আমাদের জানতে কি চেয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল অর্থাৎ আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তো ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু ভূমি, ভূমি কত তাহলে এখানকার 4 আর উচ্চতা হচ্ছে 5, তাহলে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 4 আর 5 দুগুণা 10, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 10 বর্গ সেমি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 9 নম্বরটা দেখো কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 75 সেমি, 80 সেমি ও 25 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এটাকে আমরা চেক করি এটা আমাদের সমকোণী ত্রিভুজ কিনা। তো দেখো যেটা বড় বাহুটা আছে, বড় যেটা মানটা আছে, দেখো এটা যদি আমরা সাপোজ যদি আমরা ভাবি এটা আমাদের কি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা আমাদের এই বাহুটার মান আমাদের বড় হওয়া উচিত, অর্থাৎ এটা আমাদের 80 হওয়া উচিত, এটা আমাদের হয়তো 75 হওয়া উচিত আর এটা হচ্ছে আমাদের 25 হওয়া উচিত। তো আমরা কি জানি এই দুটোর স্কয়ার করতে গেলে, স্কয়ারের যোগফল করতে গেলে আমাদের এটা আসা উচিত, এর স্কয়ারের যোগফল আসা উচিত। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে 75-এর স্কয়ার প্লাস 25-এর স্কয়ার যদি করা যায় তাহলে আমাদের 80-র স্কয়ারের সাথে সমান হওয়া উচিত, তাই না? তাহলেই সেটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে। তো সেটাকে আমরা চেক করি, 75-এর স্কয়ার কত হয়ে যায়, 5-এর স্কয়ার 25 আর 7 8 56, এটা হচ্ছে তোমার 56 25 প্লাস 25-এর স্কয়ার হয়ে যায় 625 আর এটা হচ্ছে তোমার 8-এর স্কয়ার হচ্ছে 8 8 64 আর দুটো জিরো। তো এই দুটোকে যোগ করতে গেলে কি আমার 64 হচ্ছে না, 6400 হবে না, এই দুটোকে যোগ করতে গেলে কত হচ্ছে 5 আর 5 10-এর শূন্য, হাতে থাকলো 1 2 2 4 5 6 6 12 2, হাতে থাকলো 1 5 রেখে 6। তো দেখো এটা আমাদের কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, সুতরাং আমরা এটা বলতে পারি এটা আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ না, ঠিক আছে? তার মানে এটা আমাদের ধরে নিতে হবে এটা আমাদের বিষমবাহু ত্রিভুজ, যার একটা বাহুও কিন্তু ম্যাচ নেই, সবটি আলাদা আলাদা। একটা যদি হয় 75, তো সাপোজ ধরলাম এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 75 আর এটা হচ্ছে আমাদের 80। তো এরকম এটাকে বলা হয় বিষমবাহু, যে সবটি আলাদা থাকবে, বিষমবাহু ত্রিভুজ। তো এবার বিষমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল জানবো, যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত কিভাবে মনে রাখবো, দেখো এই ক্ষেত্রে মাথায় রাখবে তোমরা যে এর ক্ষেত্রফল হয়ে যায় যে এরিয়া, এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয়ে যায় √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো এখানে s কি,
এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ এই যে তিনটি বাহু যে আছে, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। তো এখানে অর্ধ পরিসীমা কোনটা দেখো, 75 প্লাস 25 প্লাস 80, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এখানকার এস, এস এর ভ্যালু। তো যোগ করলে কত হয় দেখো, 8 আর 5, 5 5 10, 10 শূন্য, হাতে থাকলো এক, 8 7 15, 16 17 আর 1 18, অর্থাৎ এটা পাবো 2 দিয়ে ভাগ করতে গেলে 90। তাহলে এস এর মান পাচ্ছি এখানে কত, 90, অর্ধ পরিসীমা কত, 90, ঠিক আছে। তো এখানে এস এর মানে জাস্ট মানগুলো পুট করো, তাহলে এটা হয়ে যাবে তোমার 90 ইন্টু এস মাইনাস এ, অর্থাৎ এটা হচ্ছে আমরা যদি এ ধরে নিই, এ হচ্ছে এটা যদি এ ধরে নিই, এটা যদি আমরা বি ধরে নিই, এটা যদি আমরা সি ধরে নিই, তাহলে এস মাইনাস এ অর্থাৎ 90 মাইনাস এ, 90 থেকে 75 বাদ দিব, তাহলে সেটা দাঁড়াচ্ছে কত, 15 গুণ 90 থেকে বি, বি অর্থাৎ 25 বাদ দিব, 90 থেকে 25 বাদ দিলে কত হয়, 90 থেকে 25 বাদ, অর্থাৎ 3 বা 65, তাহলে এটা হচ্ছে 65, আর 90 থেকে সি অর্থাৎ 80 বাদ হচ্ছে 10। তো জাস্ট এটাকে সিম্পলিফাই করব, 90 কে আমরা ভেঙে লিখতে পারি 6 15 90, 15 ইন্টু 6 ইন্টু 15 ছিল 15টায় রাখলাম, 13 5 65, আর এটা হচ্ছে 5 দিয়ে 10। তো এই যে 6টা আছে, এই 6টাকে আমরা লিখতে পারি 3 2 6, 6টাকে এটা কেটে দিয়ে 3 2 6 লিখতে পারি, 3 গুণ 2। এবার জাস্ট দেখো যেগুলো যেগুলো কমন যাচ্ছে সেই পোর্শন গুলোকে বের করে নাও, কে কে কমন যাচ্ছে দেখো, 15 আর 15, দুটা 15 থেকে একটা 15 বাইরে আসলো, দেখো 3 কটা আছে, একটা 3 তো একটাই আছে, তো 3টাকে বাইরে টানবো না। 2 দেখো কটা আছে, একটা 2, দুটা 2, দুটা 2 থেকে একটা 2 আসবে, দুটা 5 থেকে একটা 5 আসবে, আর কিছু কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না, যেটা যেটা যাচ্ছে না ওটাকে রুটের মধ্যে রেখে দাও, একটা 13 একটা 3, অর্থাৎ 13 3 39, রুট ওভারের মধ্যে 39, এটাকে জাস্ট গুণ করো, 5 দুগুণা 10, 10 আর 15 গুণ করতে গেলে হয় 150, তাহলে 150 রুট ওভার 39, এটা হয়ে গেল আমাদের এরিয়া। দেখো আমরা এরিয়ারই তো মান বের করছি, তাই না, তাহলে এরিয়াটা আমরা কত পেলাম, 150 রুট ওভার 39, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 10 নম্বরটা দেখো কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 6 8 10 সেমি, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর লঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেমি। তো দেখো 6 8 আর 10, এটা হচ্ছে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের একটি ট্রিপলেট, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী বাহুর ট্রিপলেট, ঠিক আছে। তো দেখো এই বাহুটা যদি হয় আমাদের 6, এটা যদি আমাদের হয় 8, এটা হবে আমাদের 10। তো ট্রিপলেট গুলো মাথায় রাখবে, 3 4 5, 6 8 10, 9 12 15, এগুলো হচ্ছে ট্রিপলেট, ঠিক আছে, আরো ট্রিপলেট আছে। তো এটা হচ্ছে আমাদের সমকোণী একটি বাহু, সমকোণী একটি ত্রিভুজ। বলছে দেখো বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তো এখান থেকে একটি বিপরীত বাহু থেকে এখানে একটা লম্ব করা হয়েছে, তো এই লম্বের দৈর্ঘ্য কত সেটা আমি জানি না, সেটা আমরা বের করতে বলেছে। তো সাপোজ এই লম্বের দৈর্ঘ্যটাকে আমরা পি ধরে নিলাম, ঠিক আছে। তো দেখো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সলভ করতে পারি, বেসিক দিয়ে বুঝবো। দেখো আমরা ফর্মুলা কি জানি, ক্ষেত্রফল বের করার ফর্মুলা জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না। তো দেখো ফর্মুলা অনুযায়ী পুট করব, হাফ ইন্টু ভূমি, দেখো এটা যদি আমাদের ত্রিভুজ হয়, তো এটা হচ্ছে আমাদের হাফ, হাফ ইন্টু ভূমি কত আছে, ভূমি হচ্ছে 8, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত হচ্ছে এখানকার 6, ঠিক আছে। এবার সাপোজ ধরে নাও ত্রিভুজটাকে তুমি ঘুরিয়ে নিয়েছো, ত্রিভুজটা সাপোজ তুমি ঘুরিয়ে নিয়েছো, তাহলে দেখো
তাহলে এখানকার এটা হয়ে যাবে ভূমি, এটা কি হয়ে যাবে ভূমি, তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি কত হয়ে যাবে, তাহলে ভূমি হচ্ছে তাহলে 10, উচ্চতা কত হয়ে যাবে পি। তো এই দুটো তো সমান, এটাও যা পাবো এটাও তা পাবো, তাই না? তো দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তো এখানে হাফ হাফ তো কাটাই যাবে, আর এটাকে যদি কাটা যায় 2 দিয়ে 2 দিয়ে 3, 2 দিয়ে 2 5 10, 3 8 24/5, 24/5, এটা হচ্ছে আমাদের কার মান, পি এর মান। তো দেখো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, 5 এর সাথে 2 গুণ করব আর 24 এর সাথেও 2 গুণ করব, তাহলে আমাদের ভাগ করতে আরো সুবিধা হবে। তাহলে পি এর মানটা আমরা কত পাবো, 24 2 48, আর নিচে হচ্ছে 5 2 10, তাহলে 10 দিয়ে ভাগ করা মানে কি, এক ঘর আগে দশমিক, অর্থাৎ 4.8, অর্থাৎ এইটা উচ্চতাটা কত পেয়ে গেলাম আমরা, 4.8। তোমরা এইভাবেও করতে পারো। আর একটা আমরা ফর্মুলা শর্টকাটে করব, শর্টকাট হচ্ছে এটাই যে পি এর মান যখন আমরা বের করব, তাহলে এটা হয়ে যাবে এ বি বাই সি। এ বি অর্থাৎ ছোট বাহুটা হচ্ছে এ, ছোট বাহুটা হচ্ছে এ, এ অর্থাৎ 6, বি অর্থাৎ তারপরের বাহুটা অর্থাৎ 8, আর সি হচ্ছে সব থেকে বড় বাহুটা 10। তো দেখো 6 8 48, 6 8 গুণ করতে গেলে কত হয় 48, আর নিচে 10, তাহলে 48 কে 10 দিয়ে ভাগ করা মানে কি 4.8। ঠিক আছে, তাহলে পি এর মানটা পেলাম কত, 4.8। এইভাবে আমরা করতে পারি, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 65 সেমি, 70 সেমি ও 75 সেমি। ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেমি? তো সাপোজ ধরে নাও এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের বাহুগুলোর মান বলে দিয়েছে, একটা হচ্ছে 65, তো ক্ষুদ্রতম বাহুটা আমরা 65 ধরলাম, তারপরে একটা হচ্ছে 70, এটা 70 ধরলাম, আর অপর একটি বাহু হচ্ছে 75, তো এটা আমরা 75 ধরলাম। ঠিক আছে, তারপরে দেখো বলছে ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেমি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বাহু, তাই না? এই বাহুর উপর এই যে উচ্চতা এটা কত সেমি সেটা আমাদের বের করতে বলেছে। তো কিভাবে করব, তো দেখো এটা হচ্ছে আমাদের একটা বিষম বাহু, তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটাকে আমরা বের করে নেব। তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যায় আন্ডার রুট এস মাইনাস এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, তো এখানে এসটা কি হবে, তাই না? তো এখানে এস এর মান যেটা দাঁড়াবে, এস অর্থাৎ অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি, দেখো এখানে আমরা এস এর মানটা কিভাবে বের করব, এস ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের 3টি বাহুর যোগফল, অর্থাৎ 65 যোগ 70 যোগ 75, এই সবটিকে যোগ করে, এটা হচ্ছে কি পরিসীমা, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে গেলে সেটা পেয়ে যাই আমরা অর্ধ পরিসীমা। তো যোগ করলে কত হয় দেখো, 65 70 আর 75 অর্থাৎ 210, তাকে 2 দিয়ে ভাগ অর্থাৎ 105। তা আমরা এস এর মানটা কত পেলাম, 105। ঠিক আছে, জাস্ট এখানে পুট করব। তো প্রথমে তো হচ্ছে 105 গুণ 105 থেকে এ, অর্থাৎ এই বাহুটাকে যদি আমরা এ ধরে নিই, এ অর্থাৎ 65 বাদ, তাহলে 105 থেকে 65 বাদ দিলে কত হয় 35, আর 5 এ 40, এটা হচ্ছে 40 গুণ এস মাইনাস বি, এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে 105 থেকে 70 বাদ দিলে কত হয় 30, আর 5 এ 35, 105 থেকে যদি 75 বাদ দেওয়া যায় কত হয়, তাহলে এই যে 75 25 5 এ 30। তো এবার জাস্ট কি করব দেখো, একটু জাস্ট রুটটাকে সংখ্যাগুলোকে একটু জাস্ট ভেঙে ভেঙে লিখবো, তাহলে আমাদের রুট থেকে বের করতে সুবিধা হবে। 105 কে আমরা লিখতে পারি না 15 গুণ 7, 15 7 105, তাই না? 40 কে কি লিখতে পারি, 5 8 এ 40, 8
8টাকে আমরা এইভাবে লিখতে পারি না, 4 2 8, তাহলে 15 গুণ 4 গুণ 2 ইন্টু 35 কে 5 7 35, আর 30 কে লিখতে পারি 5 6 30, তো 5 6 30, আচ্ছা 3 গুণ 2 করে দিতে পারি এটা, তাহলে 5 3 15, 15 2 30, ঠিক আছে। তো জাস্ট এবার দেখো এখান থেকে আমরা রুট গুলো তুলে নেব। রুটটা তুলতে গেলে আমাদের কি হয়, দেখো এই একটা 15, এই একটা 15, আর 5 5 3 15, তাহলে এখান থেকে একটা 15, দুটো 15 থেকে একটা 15 আসলো, গুণ দেখো এখানে একটা 7, এখানে একটা 7, দুটো 7 থেকে একটা 7 আসবে, গুণ এই 4 এর রুট করতে গেলে কত হয় 2, গুণ এই একটা 2 আর এই একটা 2, দুটো 2 থেকে একটা 2 আসবে, ঠিক আছে। আর দেখো এখানে দুটো 5 আছে, দুটো 5 থেকে একটা 5 আসবে, তাহলে এটাকে গুণ করতে গেলে কত হয়, 15 সাথে 105 ইন্টু আর 5 20, এটা গুণ করলে কত হয় 105 ইন্টু 2 মানে 210, আর একটা শূন্য মানে 2100। তাহলে এখানকার যেটা আমরা এরিয়াটা পেলাম এখানকার 2100, তাই না। তো দেখো আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি কি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা সমান হয় আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো আমরা এখানে কত তাহলে পেলাম 21। আচ্ছা প্রথমে এটা লিখে নি ফর্মুলাটা, ক্ষেত্রফল। তো এবার ফর্মুলা অনুযায়ী পুট করি, হাফ ইন্টু ভূমি, তাহলে এখানকার ভূমি কোনটা হবে, এটা যদি আমাদের লম্ব হয়, এটা তাহলে আমাদের ভূমি হবে 65টা, তাহলে 65 আমাদের ভূমি। উচ্চতা কত, উচ্চতাটা তো বের করবো তাই না, তাহলে উচ্চতায় রাখলাম সমান। ক্ষেত্রফল কত পেলাম এখানে আমরা 2100, যা সেটাকে সিম্পলিফাই করব তাহলে কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে যাব, তাই না। তাহলে দেখো উচ্চতা সমান কি হয়ে যাবে, এই 2100-র সাথে 2টা গুণ হয়ে যাবে, আর নিচে 65টা চলে আসবে, তাহলে 2100 আর 2100-র সাথে 2 গুণ, আচ্ছা ডাইরেক্ট লিখে দিই 21 দিয়ে 42, তাহলে 4200, আর নিচে হচ্ছে 65, কাটাকাটি করো 5 দিয়ে, 5 13-তে 65, আর এটাকে 5 দিয়ে কাটতে গেলে যে 5 8 40, 5 4 20, একটা শূন্য, অর্থাৎ 840/13। তাহলে আমরা যেটা অ্যান্সারটা পেয়ে গেলাম, কি পেলাম 840/13, 840/13। তাহলে এটা হয়ে গেল আমাদের সঠিক উচ্চতা, ঠিক আছে। তাহলে আমাদের কোন অপশনটা সঠিক হয়ে যাবে, অপশন এ 840/13। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নি। 12 নম্বরটা দেখো কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 4√2 সেমি হলে তার ক্ষেত্রফল কত। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা কেমন দেখতে হয়, এরকম হবে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এবং এখানে অতিভুজ, তাহলে এটা অতিভুজটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে 4√2, তাহলে অতিভুজ হচ্ছে এখানকার 4√2। তাহলে এটা যেহেতু সমান, তাহলে এই বাহুটাকে আমরা এ ধরে নিতে পারি, এই বাহুটাকে আমরা এ ধরে নিতে পারি, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সমকোণী ত্রিভুজ যেহেতু বলে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেখানে আমরা পিথাগোরাসের একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট। তো এখানে অতিভুজ স্কয়ার মানে কত, 4√2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস এটা হয়ে যাবে কি a স্কয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে গেলে কি পাই আমরা, এই রুটটা এই স্কয়ারের সাথে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 এর স্কয়ার হচ্ছে 16, 16 আর এই রুটটা ক্যান্সেল হয়ে থাকবে হচ্ছে তোমার 2, তাহলে 16 2 32, তাহলে এইটুকুটা আমরা সিম্পলিফাই করলে পাই 32 ইজ ইকুয়াল টু a স্কয়ার a স্কয়ার, তাহলে 2a স্কয়ার, তাই না। তাহলে a স্কয়ারের মান কত হয়ে যাবে, a স্কয়ারের মান হয়ে যাবে 2 দিয়ে এটা কাটা যাবে 16, তাহলে a স্কয়ার যদি 16 হয় তাহলে a কত হয়ে যাবে, তাহলে রুট হয়ে যাবে, স্কয়ারটা উঠে রুট হলে 16, তাহলে রুট 16 মানে কত 4, তাই না। তো এখানে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এই মানটা, তাহলে ভূমি হচ্ছে এখানকার 4, আর উচ্চতাটা কত হয়ে যাবে, এর মান তো 4,
তাহলে জাস্ট কাটাকাটি করব, 2 দিয়ে 2 দিয়ে 4, তাহলে 4 দুগুণা 8, 8 বর্গ সেমি। আশা করি বোঝাতে পেরেছি। অপশন সি হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুটি বাহু সমান, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন কি আছে। 13 নম্বরটা দেখো কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6√2 ইন্টু √2 + 1 সেমি হলে তার অতিভুজ কত সেমি? অর্থাৎ এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার দুটি বাহু সমান, এই বাহুটা সমান। এটা যদি এ হয় এটাও এ হবে, যেহেতু বলেই দিয়েছে সমান, তাই না? তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে ওর অতিভুজটা কত হবে? আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী কি জানি, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে এখানে অতিভুজ সমান কি হয়ে যাবে, রুট ওভার লম্ব স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এ স্কয়ার স্কয়ার কি, তাহলে রুট ওভার 2a স্কয়ার। তাহলে এই স্কয়ারটা উঠে কি হয়ে যাবে, √2a, তাই না? তাহলে অতিভুজটা এখানকার কত পাচ্ছি আমরা, √2a। তাহলে অতিভুজ পেলাম এখানকার আমরা √2a। তো এবার দেখো এখানে আমাদের পরিসীমাটা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ a প্লাস a প্লাস, অর্থাৎ এটাকে আর এটাকে যোগ করলে আমরা কি পাবো, পরিসীমা। তো এটাই করছি, √2a। তাহলে এটা পেলাম পরিসীমা। তো এই পরিসীমাটা সমান বলে দেওয়া হয়েছে এটা 6√2 ইন্টু √2 + 1, তাই না? তো দেখো এটা সিম্পলিফাই করলে কি হয়, এটা হচ্ছে 2a প্লাস √2a ইজ ইকুয়াল টু 6√2, যেটা আছে সেটাই। তো দেখো এখান থেকে যদি আমরা √2টা কমন নিয়ে নিই, তাহলে কত পড়ে থাকছে, জোর করে √2 কমন নেব, তাহলে √2 যদি এখানে কমন নিয়ে নিই, √2a কমন নিলাম, ঠিক আছে, এখান থেকে √2a নিলাম, এখান থেকে √2a নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকছে, শুধু √2 প্লাস, আর এখানে কিছু নাই মানে 1 থাকছে পড়ে, ইজ ইকুয়াল টু 6√2 √2 + 1। তো দেখো বোথ সাইড থেকেই √2 + 1 √1 এটা কাটাই যাবে, আর এটা দিয়ে তোমার কাটা যাবে কি, √2 কাটা যাবে। তাহলে এর মানটা কত পাচ্ছি, 6। তাহলে এর মান পাচ্ছি এখানকার 6। জানতে কি যে তার অতিভুজ কত, তো অতিভুজ অর্থাৎ এখানে এর মানটা 6 যদি পুট করি, তাহলে √2 ইন্টু এর মান 6, তার মানে কি হয়ে যাবে 6√2, এটা হয়ে যাবে এখানকার অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 14 নম্বরটা দেখো কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? সেম একই রকম ভাবে তো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, এই যে এই লাইন যেটা আছে দেখো, এই যে 2a প্লাস 2√2, এখান থেকে জাস্ট এই লাইনটা লিখবো, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা এই লাইনটা লিখি, √2a ইন্টু √2 + 1 ইজ ইকুয়াল টু, এখানে পরিসীমাটা কত দেওয়া আছে, আগেরটাতে যেমন আলাদা দেওয়া ছিল, এটাতে পরিসীমাটা আলাদা দেওয়া আছে √2 + 1। তো এখান থেকে জাস্ট যদি এটা সিম্পলিফাই করি, তাহলে আমরা এর মানটা পাবো, তাই না? তো দেখো বোথ সাইড থেকে এটা কাটাই গেল, তাহলে এর মানটা কত পাচ্ছি, a ইজ ইকুয়াল টু 4/√2, উপর নিচে √2 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ এখানে √2 দিয়ে গুণ করবো, এখানে √2 দিয়ে গুণ করবো, তাহলে নিচেরটা কত হয়ে যাবে 2, আর উপরটা 4√2, তাহলে এটা হচ্ছে তাহলে 2√2, তাহলে এর মান পাচ্ছি আমরা কি 2√2, তাই না? তাহলে এর মান যদি আমরা 2√2 পাই, জানতে কি চেয়েছে, তার ক্ষেত্রফল। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা এ হলে এটা কি হবে, √2 ইন্টু বাহু অর্থাৎ এ। তো আমাদের ক্ষেত্রফল যেহেতু জানতে চেয়েছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি হচ্ছে এটা এ, এর মান হচ্ছে 2√2 ইন্টু উচ্চতা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 2√2, ঠিক আছে? তো এখান থেকে দেখো 2 তো কাটাই যাবে, তাহলে এখানে দুটা √2 থেকে আসবে শুধু 2, আর একটা 2 মানে হচ্ছে 2 দুগুণা 4,
তাহলে 4 বর্গ সেমি হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার অপশন বি। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে। 15 নম্বরটা দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ। ত্রিভুজটির ক্ষেত্রফল 32 বর্গ সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত সেমি? সেম একই রকম ভাবে একটা যদি x হয়, অপরটি কি বলছে 4 গুণ অর্থাৎ 4x। এও ধরতে পারতাম আমরা, যেহেতু এখানে আমরা x ধরলাম, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল অর্থাৎ আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি অর্থাৎ x, উচ্চতা কত 4x ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল এখানে বলেই দেওয়া হয়েছে, ক্ষেত্রফল কত 32। তো এখানে আমরা x এর মানটা বের করব। তো x এর মান কিভাবে বের করব, 2 দুগুণা 4 আর 2 দিয়ে এটা কাটা যাবে 16, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস কি হয়ে যাবে 4। তো এখানে আমরা মাইনাস ধরবো না, শুধু প্লাস ধরবো, ঠিক আছে, যেহেতু বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে, 4 4 16, এটা হয়ে যাবে 16, অর্থাৎ এই বাহুটা যদি 4 হয় এই বাহুটা হয়ে যাবে 16, ঠিক আছে। তাহলে এখানে আমরা অতিভুজটা বের করতে পারবো। তো অতিভুজটা আমরা কিভাবে বের করব, 16 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, তাহলে 16 এর স্কয়ার কত হয়, 16 এর স্কয়ার হয়ে যায় তোমার 256 যোগ 4 এর স্কয়ার 16, তাহলে 256 আর 16 কত হয়, 6 6 12 2, হাতে থাকলো 1, 5 6 এর 7 আর 2 272। তো এই 272টাকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পারি 4 দিয়ে, 4 6 24, 3 4 8 32, 4 6 24, 4 8 32, 4 গুণ 68। তো এই 68 কে আবার লিখতে পারি 4 গুণ 4 দিয়ে এটাকে যদি ভাঙি তাহলে 4 1 কে 4, 2 4 7 তে 28, তাহলে 17 গুণ 4। তো দেখো এই দুটো 4 থেকে একটা 4 বাইরে আসবে, গুণ রুট, আর রুটটা তো 17টাকে তো ভাঙা যাবে না, তাহলে 4 রুট 17 বা 4 রুট 17। এটা হয়ে যাবে এখানকার সঠিক উত্তর অপশন সি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। 16 নম্বরটা দেখো কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4.5 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? তো এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটাও যদি x হয়, এটাও যদি x হয়, এটা কি হয়ে যাবে √2x। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা বলে দিয়েছে, যেটা আমরা ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে x, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে x, ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল যেটা বলে দেওয়া হয়েছে আমাদের 4√5। এটুকু ক্লিয়ার। তো দেখো এখানে x স্কয়ার ইজ ইকুয়াল টু x গুণ করে x স্কয়ার হয়, আর এই দুইটা এর সাথে গুণ হয়ে যাবে 9, তাহলে x ইজ ইকুয়াল হয়ে যাবে কি প্লাস মাইনাস 3, এই স্কয়ারটা এখানে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, রুট রুটে 3 হয়ে যাবে, x এর মানটা এখানে কত পেলাম তাহলে 3। তাহলে এটাও যদি আমাদের 3 হয়, এটাও 3 হবে, আর এটাও কি হয়ে যাবে 2 রুট 2 3, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 3√2, 3√2। জানতে কি চাইছে তার পরিসীমা কত, পরিসীমা অর্থাৎ এই তিনটির যোগফল, অর্থাৎ পেরিমিটার, পেরিমিটার বা পরিধি বা পরিসীমা। তো এটা 3 যোগ 3 যোগ 3√2, তাই না? তাহলে এটা করলে গেলে কত হয়, দেখো 3 আর 3 কত হচ্ছে, 3 আর 3 6 যোগ 3√2। তো এটাকে যদি আমরা করি, 3√টাকে যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে 3√2টা কমন নিলে গেলে এখানে পড়ে থাকবে তোমার √2 প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, 3√2 √2 প্লাস 1 সেমি। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো দেখো তোমরা যদি কমন নেওয়ার ব্যাপারটা বুঝতে না পারো, দেখো কিভাবে করবে। দেখো 6 প্লাস 3√2 এটা আছে তো। তো দেখো এই 6কে আমরা কি লিখতে পারি, রুটের মধ্যে দুটো 6, দুটো 6 থেকে একটা 6 আছে, তো আমরা এটা 6টাকে এটা লিখতে পারি প্লাস 3√2, এটা লিখতে পারি তো, তাই না? তো এখান থেকে দেখো 6টাকে যদি আমরা ব্রেক করি, 3 গুণ 2, 3 দুগুণে 6, আবার এখান থেকে 3 গুণ 2 প্লাস 3√2। তো দেখো এই দুটো 3 থেকে আমি একটা 3 কমন নিলাম, দুটো 3 থেকে একটা 3 চলে আসবে, তাই না? আর এই দুটো রুট, এই √2টা থেকে আমি শুধু এখানকার √2টা নিলাম, আর একটা √2 পড়ে থাকলো, তাহলে গুণ একটা √2 থাকলো এখানে পড়ে, প্লাস 3√2। তো দেখো
এখানে এই যে এই 3√2টা নিলাম আর এই 3√2 নিলাম, দুটো থেকে একটা 3√2 কমন নিলাম, 3√2 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি এখানে √2 প্লাস আর এখানে কিছু পড়ে থাকলো না মানে 1, অর্থাৎ এই যে এই লাইনটা এখান থেকে নিলাম যে এই লাইনটা থেকে, ঠিক আছে, 3√2 ইন্টু √2 প্লাস 1, এখান থেকে এটা আসলো লাইনটা। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। 17 নম্বরটা দেখো কি বলছে, একটি একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলো বলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো আছে কি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটি বাহুই কি আছে সমান, আর একটা বলে দিয়েছে বর্গক্ষেত্র। তো সমবাহু ত্রিভুজগুলোর মানগুলো ধরে নিই আমি, বাহুগুলোর মান এ এ এ করে, আর এগুলো ধরে নিলাম এক্স করে, এটাও এক্স, এটাও এক্স, এই বাহুটাও এক্স, এই বাহুটাও এক্স, ঠিক আছে। তো এদের কি সমান হতে পারে? এদের পরিসীমাটা সমান হতে পারে, পরিসীমা বা পরিধি, তাই না? তো এটা হচ্ছে 3a, আর এটা কি হয়ে যাবে, এর যেটা পরিসীমা আর এরও সেটা পরিসীমা একই হবে, তাই না? তো এটা সমান করে দিতে পারি, এটা হয়ে যাবে 4x। তো এখান থেকে যদি আমরা এর মানটা বের করি, এর মানটা তাহলে কি হয়ে যাবে 4x/3। তো এখান থেকে আমরা এর মানটা পেয়ে গেলাম। এবার জানতে চাই যে তাদের ক্ষেত্রফলের অনুপাত। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কি, ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যায়? ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যায় √3/4 ইন্টু a তার হোল স্কোয়ার, ঠিক আছে, বা বাহুর স্কোয়ার বললেও হয়। তো সমবাহু ত্রিভুজের ফর্মুলা হচ্ছে এটা ক্ষেত্রফলের। তো এই ক্ষেত্রফলের অনুপাতটাকে আমাদের কি করতে বলেছে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি, √3/4 ইন্টু a স্কোয়ার ইস টু, এটা তো ত্রিভুজের করলাম, একটা ক্ষেত্রে এবার বর্গক্ষেত্রের করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়ে যায় এক্স স্কোয়ার, অর্থাৎ বাহুর স্কোয়ার যেটা হচ্ছে আমাদের এক্স তার স্কোয়ার। দেখো ফর্মুলা অনুযায়ী এটা কি আসবে √3/4, আর এই স্কোয়ারের মানটা কি, এর মান হচ্ছে তোমার এটা, অর্থাৎ 4x/3 তার হোল স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি ভাঙা যায় √3/4 ইন্টু 4 4 16, 16x² নিচে হচ্ছে কত 3 3 9 অনুপাত এক্স স্কোয়ার। তো দেখো বোথ সাইড থেকে এক্স স্কোয়ারটা কাটাই যাবে, আর এটা দিয়ে কাটতে গেলে যে 4 4 16, তাহলে এটা হচ্ছে তোমার 4√3/9, 4√3/9 অনুপাত 1। তো এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 4√3/9 অনুপাত কি আছে 1। তো অপশনে কিন্তু এরকম দেওয়া নেই, তো এখানে আমরা কি করতে পারি 4√3 অনুপাত এই 9টা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা পেলাম, তাই না? তো দেখো তাও এটা কিন্তু অপশনে আমাদের নাই, তো আমরা এবার কি করব, তো উপর নিচে √3 দিয়ে ভাগ করে দাও, এখানে √3 দিয়ে ভাগ করো, এখানে √3 দিয়ে ভাগ করো, তাহলে এখানে আলটিমেটলি √3 কাটা যাবে, তাহলে এখানে থাকছে কত 4। আর এখানে দেখো 9 আছে, তো 9 কে আমরা এখানে লিখতে পারি √এর মধ্যে 9 গুণ 9, আর নিচে হচ্ছে তোমার √3। তাহলে √3 কে √9 দিয়ে যদি কাটা যায়, তো সেক্ষেত্রে কত হবে, এটা থেকে যদি এই একটা √3 কে কাটা 9 কে কাটা যায় √9 কে, তাহলে সেক্ষেত্রে হবে কত আমাদের, এটা যদি কাটা যায় তাহলে হচ্ছে তোমার √3, শুধু 3 হবে, 3 3 9 3, আর হচ্ছে √9, তাহলে এটা হচ্ছে তোমার 4 অনুপাত, আর এটা √9 থেকে মানে কত আসবে 3 আসবে, তাহলে 3√3। এটা আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, 4:3√3। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 18 নম্বর প্রশ্নটা দেখো কি হয়েছে, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 4:5 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটি ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ, দুটি ত্রিভুজ আছে, তো ভূমির অনুপাত হচ্ছে 2:3, এটা যদি 2 হয় এটা হচ্ছে 3, এবং উচ্চতার অনুপাত অর্থাৎ এই যে উচ্চতাটা, এটার অনুপাত কত বলে দিয়েছে, একটার বলে দিয়েছে 4, অর্থাৎ এই উচ্চতাটা এটা ধরে নিলাম 4, আর এটার উচ্চতা হচ্ছে 5। তো ক্ষেত্রফল যেহেতু জানতে চেয়েছে, তো ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি, ভূমি অর্থাৎ 2,
ইন্টু উচ্চতা, উচ্চতা অর্থাৎ 4 প্রথম ত্রিভুজটা। আর দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রে কি হয়, এটাও সেম হাফ ইন্টু ভূমি, ভূমি অর্থাৎ 3 ইন্টু উচ্চতা অর্থাৎ 5। তো জাস্ট এটাকে সিম্পলিফিকেশন করো। তো দেখো এটাকে সিম্পলিফিকেশন করো, তো এখানে দেখো হাফ হাফ তো কাটাই যাবে, তাহলে 4 দুগুণ 8 আর 5 3 15, তাহলে 8:15, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কে। 19 নম্বরটা দেখো কি বলছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3:5 এবং ভূমির অনুপাত 2:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তো দুটি ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজ আছে, তো দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে এবং ভূমির অনুপাতটা বলে দিয়েছে 2 আর এটা হচ্ছে 5। ঠিক আছে, ভূমির অনুপাতটা বলে দিয়েছে। তো আমরা ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলটা বের করে নিই। ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় আমাদের, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 2 ইন্টু উচ্চতা, উচ্চতা অর্থাৎ এইচ, প্রথমটার ক্ষেত্রে আমরা h1 রাখলাম, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে, দ্বিতীয় ত্রিভুজটির ক্ষেত্রে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি অর্থাৎ 5, উচ্চতা এটা হচ্ছে h2 রাখলাম। ঠিক আছে, উচ্চতা বের করতে বলে দিয়েছে, এটা আমরা h2 রাখলাম, এটা এটা হচ্ছে আমাদের h1, h1 এটা হচ্ছে আমাদের h2, উচ্চতাটা আমরা বের করব, তাই না? তাহলে এটা সমান আমরা কি পাই, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সমান পাই আমরা ক্ষেত্রফল, যেটার অনুপাত বলেই দেওয়া হয়েছে 3:5। তো জাস্ট দেখো দুই সাইড থেকে হাফ হাফ তো কাটাই যাবে, তাহলে এটা হচ্ছে 2h1 অনুপাত, আচ্ছা অনুপাত না, এটা বাই আকারে লিখতে পারি আমরা, বাই 5h2 ইজ ইকুয়াল টু 3/5। তো 5 5 বোথ সাইড থেকে ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে কত, 2h1, 2h1 ইজ ইকুয়াল টু কি হয়ে যায় 3h2। তো এবার যদি এখান থেকে আমরা হাইটের অনুপাতটা বের করি, তাহলে সেখানে আমরা কি করতে পারি, h1 অনুপাত h2, যেটা দাঁড়াবে আমাদের h2 এখানে গুণ আকারে আছে, তার মানে এটা হয়ে যাবে h1 হচ্ছে 3:2, এটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার 3:2, অপশন সি, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 20 নম্বরটা দেখো কি বলছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং উচ্চতার অনুপাত 3:4 হলে তাদের ভূমির অনুপাত কত? তো এখানে যেহেতু ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হাফ ইন্টু ভূমি, ভূমিটা আমরা বের করবো অর্থাৎ বেস, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতার অনুপাতটা দেওয়া আছে কত 3 প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে। ঠিক আছে, এবং দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রে এটাও একই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া হচ্ছে 4, আর এটা সমান হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল যেটা দেওয়া হচ্ছে 4:3। তো দেখো এই বোথ সাইড থেকে হাফ হাফ তো কাটাই যাবে, এটা হচ্ছে b1, এটা হচ্ছে b2, b1 অর্থাৎ বেস 1, এটা হচ্ছে বেস 2, অর্থাৎ ভূমি 1 প্রথমটার ভূমি এবং দ্বিতীয়টির ভূমি, তাহলে এটা হচ্ছে 3b1 আর এটা হচ্ছে তোমার 4b2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4/3। তাহলে দেখো এখান থেকে যদি আমরা b1 আর b2 বের করি, তাহলে এটা হচ্ছে তোমার 3 3 9, তাহলে b1 হচ্ছে 9 আর b2 হচ্ছে কত, 4 4 16, b2 হচ্ছে কত 16। তো এটা তো গুণ আকারে আছে, এটা আমরা বাই আকারে লিখবো b1/b2, তাহলে b1 এখানে 9 এখানে গুণ আছে, তার মানে এটা হয়ে যাবে 16:9। ঠিক আছে, 16:9, 16:9 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, অপশন সি। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কে। 21 নম্বরটা দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং পরিসীমা 20 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আমাদের, অতিভুজটা বলে দিয়েছে 5 এবং পরিসীমাটা বলে দিয়েছে 20, তাহলে অতিভুজ যদি 5 হয়, তাহলে লম্ব আর ভূমির মানটা কত হবে? এখান থেকে 5টা বাদ দেবো, অর্থাৎ 15-র মধ্যেই হবে, তাই না? তো এই কোয়েশ্চেনের কিছু ডেটা আমার ভুল মনে হয়েছে, তো আমি সলভ করার অনেকবার চেষ্টা করেছি, বাট সলভ আমার দ্বারা করা হয়নি। মনে হয় আমার যেটা হয় কোয়েশ্চেনে কিছু ডেটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা একটু জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে না ঠিক আছে কোয়েশ্চেন, তাহলে অবশ্যই জানাবে, বা ভুল মনে হলেও অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো চলো পরবর্তী কোয়েশ্চেন কি আছে। 22 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি এবং পরিসীমা 40 সেমি হলে তার অতিভুজ কত সেমি? তো প্রথমে আমরা ছবিটা ড্র করে নেব আমাদের সুবিধার্থে। এটা আমাদের সমকোণী ত্রিভুজ। দেখো এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে আর পরিসীমা বলে দিয়েছে, আর কোনো বাহুরই মান বলে দেয়নি। তো সাপোজ আমরা এটা ধরে নিলাম এ, অর্থাৎ লম্বটা ধরে নিলাম এ এবং ভূমিটা ধরে নিলাম বি, তাহলে আমাদের অতিভুজটা কি হয়ে যাবে?
তো পরিসীমা হচ্ছে 40। তো এখান থেকে যদি আমরা অতিভুজটা যেটা বের করি 40 মাইনাস লম্ব আর ভূমির কি এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা সেটা অতিভুজ পাবো। তাহলে a প্লাস বি, অর্থাৎ আমরা যদি 40 থেকে লম্ব আর ভূমির যোগফলটা বাদ দিই তাহলে সেটা পাবো আমরা অতিভুজ, তাই না? কারণ লম্ব আর ভূমি যোগ করলে কি হয়, অতিভুজ পাই। লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় অতিভুজের স্কয়ার, ওই জন্য আমরা কিন্তু এটা করলাম। ঠিক আছে, তো এবার দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, পরিসীমাটা দেওয়া আছে, তাই না? তো পরিসীমাটা তো এখানে লিখে নিলাম। এবার ক্ষেত্রফল দেখো কত দেওয়া আছে, 200 বর্গ সেমি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে, ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এ, অর্থাৎ এ বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত দেওয়া আছে 200। তাহলে এ বির মান থেকে এখান থেকে আমরা পেয়ে যাবো এ বি ইজ ইকুয়াল টু 200 দুয়ে 400। তাহলে এখান থেকে আমরা এ বির মানটা পেলাম 400। ঠিক আছে, তো এখান থেকে এবার আমরা অতিভুজের পিথাগোরাসের যে ফর্মুলাটা আছে আমরা সেটা অ্যাপ্লাই করব, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যায় অতিভুজের স্কয়ার, অর্থাৎ 40 মাইনাস এ প্লাস বি তার কি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী। তো যা সেটাকে সলিউশন করি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এটা যদি আমরা এ ধরি এটা যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ 40 এর স্কয়ার হচ্ছে কত 1600, এ স্কয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab, 40 2 80, 2ab এ অর্থাৎ 40, এ বি বি অর্থাৎ হচ্ছে এ প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি, 2ab হলো প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কয়ার। এখানে আমরা এ মাইনাস বি এর ফর্মুলাটা দিলাম, এ মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা দিলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, একটু লক্ষ্য রাখবে। তো এখান থেকে আমরা যেটা পাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1600 মাইনাস এটা হয়ে যাবে তোমার 80a, 80a প্লাসে মাইনাসে মাইনাস 80b প্লাস এখান থেকে দেখো এ প্লাস বি ও তার হোল স্কয়ারের ফর্মুলা কি ফেলতে পারি আমরা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? তো দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি, দেখো এ স্কয়ার কাটা যাবে, বি স্কয়ার কাটা যাবে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি, সংখ্যাগুলো থাক, আমরা এ গুলোকে একদিকে নিয়ে চলে আসি। এখানে দেখো 80a আছে এদিকে প্লাস এ, এদিকে চলে আসলে মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 80a। ঠিক আছে, 80a থাকলো, আর এটা আছে কত 80b মাইনাস 80b, 80b মাইনাসটাকেও টেনে নিলাম, মাইনাস ছিল এদিকে হয়ে যাবে প্লাস 80b হয়ে গেল, আর পড়ে থাকছে কত প্লাস 2ab আছে। আচ্ছা এইখানটা এটা মিটিয়ে দিই, প্লাস 2ab-টাকে এইদিকে টেনে নিই, এটা হয়ে যাবে তোমার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু কত ছিল এইদিকে 1600টা রেখে দিই। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি, আচ্ছা এখান থেকে আমরা 80টা যদি কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে a প্লাস বি মাইনাস 2, ab এর মান কত পেয়েছি এখানে দেখো 400, তাহলে এখানে হচ্ছে 400 গুণ করব, আচ্ছা 4 2 800, এখানে আমরা ডাইরেক্ট 800 পুট করে দিই, 4 2 800 ইজ ইকুয়াল টু 1600। ঠিক আছে, তাহলে এখানে দেখো 80 a প্লাস বি, এই মাইনাস 800টা এদিকে গেলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 1600 আর 800 হচ্ছে তোমার 2400, 80 দিয়ে এটা কাটা যাবে, 0 0 8 3 অর্থাৎ 30, তাহলে a প্লাস বি যেটা আমরা পাচ্ছি 30। ঠিক আছে,
তো এখানে আমাদের কি জানতে চেয়েছে? অতিভুজ। অর্থাৎ আমরা যে a প্লাস b এর মানটা পেলাম 30, এখানে জাস্ট 30টা পুট করব। তাহলে a প্লাস b এর মান হচ্ছে 30, তাহলে 40 মাইনাস 30, তাহলে কত পড়ে থাকছে? 10। তাহলে অতিভুজটা হচ্ছে কত? 10। অনেকটাই লেন্দি প্রসেস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 23 নম্বরটা দেখো কি বলছে, 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে পোস্টকে স্পর্শ করেছে। মইয়ের পাদদেশ পোস্ট থেকে কত মিটার দূরে? তো এটা সাপোজ ধরলাম এটা একটা আমাদের ল্যাম্পপোস্ট এবং 10 মিটার উঁচুতে, এই যে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে 10 মিটার। তো 10 মিটার উঁচুতে একটা 20 মিটার দৈর্ঘ্যের একটি মই রাখা হয়েছে। এটা হচ্ছে 20 মিটার দৈর্ঘ্যের একটি মই, এটা বলে দেওয়া হয়েছে। তো এই যে ডিস্টেন্স মই থেকে, এই ল্যাম্পপোস্ট থেকে এই যে মইয়ের যে ডিস্টেন্স, এটা হচ্ছে কত মিটারের, এটাই জানতে চেয়েছে। তো এখান থেকে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কি? লম্ব। এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি। তো আমরা জানি কি অতিভুজ স্কয়ার অর্থাৎ 20 স্কয়ার মাইনাস রুট ওভার 20 স্কয়ার মাইনাস 10 এর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? ভূমি স্কয়ার, ভূমিটা পেয়ে যাব, তাই না? তাহলে 20 স্কয়ার কত হয়ে যায়? 400, আর 10 এর স্কয়ার হয়ে যায় কত? 100। তাহলে এটা হচ্ছে রুটের মধ্যে কত? 300। তো রুট 300 মানে কত? তো রুট 300 কে যদি আমরা এরকম ব্রেক করে নিই, 3 গুণ 100, 300। তাহলে 100 থেকে আসবে 10 বাইরে, আর রুট 3 এটা থেকেই যাবে। তাহলে 10 রুট 3 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই যে ডিস্টেন্স যেটা আছে সেটা হয়ে যাবে কি? 10 রুট 3। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো একটা ত্রিভুজ আমরা ড্র করে নিলাম, এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটার এই বাহুটা সমান, ঠিক আছে, দুটি বাহু সমান, ওই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রতিটি বাহু 10 সেমি, অর্থাৎ এটা যদি 10 হয় এটাও 10। তারপর কি বলছে দেখো, অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তার ক্ষেত্রফল কত? তো আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? ক্ষেত্রফলের ফর্মুলা জানি একটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আমরা এটা একটা ফর্মুলা জানি। কিন্তু যখন আমাদের দেখো এরকম ডিগ্রি দেওয়া থাকবে তখন আমাদের আর একটা ফর্মুলা আছে, এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। যে ফর্মুলাটা কি? হাফ ইন্টু এ বি, এ অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, মানে যে সমদ্বিবাহু অর্থাৎ দুটি বাহুর যে মানটা দেওয়া থাকবে সেটা। ঠিক আছে, এ বি, হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা, ইন্টু সাইন থিটা। এবার দেখো মানগুলো জাস্ট পুট করো। হাফ ইন্টু এ বির মান কত দেওয়া আছে? 10, 10 10 এ 100, তো 10 গুণ 10ই রাখলাম, ইন্টু সাইন থিটা। সাইন থিটার মানটা কত? থিটার মানটা হচ্ছে যেটা দেওয়া আছে ডিগ্রিতে সেটা লিখবে। তো কত আছে? 45 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো 2 দিয়ে এটা কাটা যাবে, 2 5 এ 10, তাহলে কত হচ্ছে? 5 10 এ 50 ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত? এবার আমাদের কি একটা ছক আছে ত্রিকোণমিতির, ওই ছকটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে যেহেতু আমরা জানি সাইন 45 ডিগ্রির মান কত, সেহেতু এখানে আমরা পুট করে দেবো। তো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ঠিক আছে, তো দেখো এখানে দেখো অপশন কি এরকম টাইপের কিছু দেওয়া আছে, এরকম টাইপের কিছু দেওয়া নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 50/√2। তো উপর নিচে আমরা কি করতে পারি? যেহেতু √2 আছে আমরা উপর নিচে √2 দ্বারা গুণ করতে পারি, বা আমরা এক কাজ করতে পারি, তো আমরা উপর নিচে √2 দিয়ে গুণ করতে পারি। তো এখানেও √2 দিয়ে গুণ করলাম, আর এখানেও √2 দিয়ে গুণ করলাম। এক্ষেত্রে দেখো আমাদের কি হলো, তাহলে 50 গুণ √2 তো থাকলো, আর √2 গুণ করতে গেলে কত হয়ে যায়? শুধু 2। তো দেখো এই 2 দিয়ে কাটতে গেলে কত হয়ে যায়? 25। তাহলে আমাদের অ্যান্সারটা কি বেরালো? 25√2। কোন অপশন আছে দেখো 25√2? অপশন সি তে আছে 25√2। এসএসসি সিপিও সাব ইন্সপেক্টরের প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন। তো চলো এই ফর্মুলাটা কিন্তু তোমরা মাথায় রাখবে, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 20 সেমি এবং অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? সেম একই রকম ফর্মুলা, হাফ ইন্টু এ বি ইন্টু
সাইন থিটা। ঠিক আছে, তো জাস্ট মানগুলো পুট করি, হাফ ইন্টু এ বি অর্থাৎ কত 20 লিখবো দুবার, ইন্টু সাইন থিটা, সাইন থিটার মান কত আছে 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির মান আমাদের জানতে হবে, এটা ত্রিকোণমিতিতে আছে, আমি যখন ত্রিকোণমিতি করাবো তখন তোমাদের বলে দেবো, ঠিক আছে ছকটা কেমন করে করতে হয়। তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, এটা মাথায় রাখবে, সাইন 30 ডিগ্রির মান 1/2। এটা একটা ছক আছে, তোমাদের ছকটা আমি তোমাদের দেখাবো যখন আমি ত্রিকোণমিতি করাবো। তো দেখো 2 2 এ 4, 4 দিয়ে 4 5 এ 20, তাহলে 5 20 তে কত হয়ে যায় 100, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 100 বর্গ সেমি। চলো নেক্সট কোশ্চেন কি আছে, 26 নম্বরটা দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত সেমি। সেম একই রকম ভাবে, তো এটা আমরা একটা ধরে নিলাম সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুটি বাহু সমান, এই বাহুটা সমান এবং প্রতিটি বলে দিয়েছে 40 সেমি করে, তো এটা যদি 40 হয় এটাও 40 হবে, রাইট। এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত, অর্থাৎ সমান বাহু, এটা আমরা এইখানেও একটা, এখান থেকে এইটা এই উচ্চতাটা বের করতে পারি বা এই উচ্চতাটা বের করতে পারি, তো আমাদের একটি বের করলেই হবে। সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত সেমি, অর্থাৎ আমাদের এই যে উচ্চতাটা এটা দিলাম, এই দাগটা এটা কত, এটা আমরা এইচ ধরে নিলাম, ঠিক আছে। তো আমরা একটা ফর্মুলা কি শিখলাম, যে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি করতে পারি, আরেকটা আমাদের ক্ষেত্রফলের, এটা আমাদের একটা ক্ষেত্রফলের ফর্মুলা, আর একটা জানি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট, তাই না। তো জাস্ট এখান থেকে আমরা যদি মান পুট করি, হাফ ইন্টু এ বি অর্থাৎ কি 40 গুণ 40 ইন্টু সাইন থিটা অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান হয়ে যায় 1/√2, তো এখানে আমরা জাস্ট 1/√2 পুট করব, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি অর্থাৎ এটাকে যদি আমরা ভূমি ধরে নিই তাহলে ভূমিটা হচ্ছে 40 ইন্টু উচ্চতা, উচ্চতাটা জানি না, তো এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করেছি, তো এইচ। তো বোথ সাইড থেকে দেখো হাফ হাফটা কাটা যাবে, 40 40ও কাটা যাবে, তাই না। তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে গুণ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 40/√2, 40/√2 হবে। তো এর নিচে তো আমরা কখনো √2 রাখতে পারি না, তো √2 দিয়ে বোথ সাইডে গুণ করে দাও, নিচেও করব এবং উপরেও করব। তাহলে দেখো √2 আর √2 গুণ করতে গেলে কত হয়, শুধু 2 আর উপরে থাকে 40√2, তাহলে 2 দিয়ে এটা দিয়ে কাটা গেলে হচ্ছে 20, তাহলে আমাদের অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে 20√2। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। 27 নম্বরটা দেখো কি বলছে, একটি ত্রিভুজের ভূমি 15 সেমি এবং উচ্চতা 12 সেমি, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20 সেমি, তার উচ্চতা কত সেমি। তো আমরা দুটি ত্রিভুজ ড্র করে নেব, ঠিক আছে। তো এই ত্রিভুজের প্রথম ত্রিভুজটির ক্ষেত্রে ভূমি বলে দিয়েছে 15 এবং উচ্চতা বলে দিয়েছে 12, এই উচ্চতাটা বলে দিয়েছে 12, এবং অপর ক্ষেত্রে দেখো কি বলেছে, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20, এর উচ্চতা কত, এটা এইচ রাখলাম। তো আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি, প্রথমটির ক্ষেত্রে দেখো ভূমি অর্থাৎ 15 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে কত 12, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু দ্বিতীয় ত্রিভুজটির ক্ষেত্রে ভূমি অর্থাৎ 20 ইন্টু উচ্চতা। এবার দেখো এখানে একটা কথা বলে দিয়েছে যে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ এর সাথে 2 গুণ করলে যা হবে এটার সাথে এটা সমান হবে, ঠিক আছে। এই ত্রিভুজটার সাথে আমি যদি 2 গুণ করি তাহলে এর সাথে কি হবে, এটা সমান হবে, এটাই বলতে চেয়েছে। তো জাস্ট 2 গুণ করে দিলাম, এবার জাস্ট সলিউশন করি, হাফ হাফ তো কাটাই যাবে বোথ সাইড থেকে, 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে 4 5 এ 20, 4 দিয়ে 4 3 এ 12, 5 দিয়ে 5 3 এ 15, তাহলে 3 3 এ 9, 9 2 এ 18, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 18, অর্থাৎ হাইট হয়ে যাবে 18, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন কে, 28 নম্বরটা দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি, 8 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত। তো সাপোজ ধরে নাও এটা একটা আমাদের সমবাহু ত্রিভুজ এবং মাঝখানে এখানে যেটা বলা হয়েছে অভ্যন্তরস্থ অর্থাৎ ভিতরের দিকে কোন একটি বিন্দু আছে এবং বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব। তো এবার এখান থেকে সাপোজ ধরলাম এখান থেকে একটা লম্ব হয়েছে এবং এখান থেকে একটা লম্ব হয়েছে এবং এখান থেকে একটা লম্ব হয়েছে, বিপরীত বাহুগুলির উপর
লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে, তো এবার দৈর্ঘ্যগুলো বলা হয়েছে, উচ্চতা জানতে চেয়েছে। তো দেখো এখান থেকে আমরা একটা যেটা থিওরেম পাই, সাপোজ ধরে নাও এটা হচ্ছে আমাদের কি, এটা যদি আমাদের লম্ব হয় অর্থাৎ P1 এটার নাম দিলাম, এটা হচ্ছে আমাদের P2, P অর্থাৎ পারপেন্ডিকুলার লম্ব, ঠিক আছে, P2, আর এটা হচ্ছে আমাদের P3। তো এখান থেকে যদি আমরা একটা ইমাজিনারি একটা সীমারেখার দাগ টানি এখান থেকে এইটুকু, তো দেখো এখান থেকে এটা টানলাম, এখান থেকে এটা টানলাম, আর এখান থেকে এটা টানলাম, তো দেখো একটা ছোট ছোট করে ত্রিভুজ হয়ে গেল না? একটা এইভাবে হলো, একটা এইভাবে একটা ত্রিভুজ হলো, একটা এইভাবে একটা ত্রিভুজ হলো, আর একটা এইভাবে একটা ত্রিভুজ হলো, তাই না? তিনটে ছোট ছোট ত্রিভুজে ভাগ হয়ে গেল। তো বাহুগুলো প্রত্যেকটা তো একই হবে, এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, এটাও এ হবে, তাই না? তো এখান থেকে আমরা যেটা করতে পারি, হাফ ইন্টু ভূমি, ভূমি অর্থাৎ এ, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে কি P1, তিনটি ছোট ছোট ত্রিভুজ, তো এই তিনটি ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আগে যোগ করে নিই আমরা। আবার হাফ ইন্টু ভূমি অর্থাৎ এ, ইন্টু উচ্চতা অর্থাৎ, উচ্চতা অর্থাৎ কি হয়ে যাবে P2, যোগ আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ পারপেন্ডিকুলার 3। এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল কি হয়ে যাবে? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাই, কি জানি আমরা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা? √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমরা ফর্মুলা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটা সমান আমরা যেটা লিখতে পারি √3/4 ইন্টু এ তার হোল স্কোয়ার, তাই না? তো দেখো এখান থেকে দেখো হাফ গুলো যদি আমি কমন নিয়ে নিই, তো হাফটা কমন নিয়ে নিলাম, হাফ এ প্রত্যেকটা থেকে কমন নিয়ে নিলাম, হাফ এ কমন নেওয়ার পরে আমাদের পড়ে থাকলো কি P1 প্লাস P2 প্লাস P3, তাই না? এটা সমান আমরা যেটা লিখতে পারি √3/4 এ স্কোয়ার। তো দেখো এই দুই দিয়ে এই চারটা কাটা যাবে, এই দুই দিয়ে এই চারটা কাটা গেলে হচ্ছে তোমার 2, আর এই এটা থেকে এখানে দুটো এ আছে, তো একটা কাটা গেলে তাহলে একটা এ পড়ে থাকবে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি পাচ্ছি, আরেকটা আমরা যেটা জিনিস জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতার, সমবাহু ত্রিভুজের উচ্চতা, এর একটা ফর্মুলা আছে। এর ফর্মুলাটা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে একটা ফর্মুলা সমবাহু ত্রিভুজের উচ্চতার। তো দেখো এই √3/2 ইন্টু এ, আর এখানে দেখো √3/2 ইন্টু এ, তো এটা সমান পাচ্ছে না, তো আমরা বলতে পারি এটা মানে হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে? তো এই উচ্চতার ফর্মুলাটা তাহলে কি আছে? P1 P2 আর P3 আর এদের যোগফল। তো এখানে এদের যোগফলটা কত কত করতে হবে? 4 6 আর 8 এদের যোগফল করতে হবে। তো দেখো 4 6 আর 8 এদের যোগ করলে কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে যাব। তাহলে 6 আর 4 10 আর 8 18। তো এখান থেকে আমরা 18টা অ্যান্সার পেয়ে গেলাম। তো এখন যদি আমরা না জানতাম যে এই সিচুয়েশনটা কেমন করে আসলো, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু করতে পারতাম না। আমরা যদি জানি ফর্মুলাটা যে উচ্চতা সমান সমান P1 P2 আর P3, অর্থাৎ এই যে লম্বগুলির দৈর্ঘ্যের যোগফল, সেটাই হচ্ছে উচ্চতা, তাহলে কিন্তু আমরা করতে পারতাম। যদি না জানতাম তাহলে পারতাম না। তো এই কিভাবে এই ফর্মুলাটা আসলো তোমাদেরকে এটা আমি দেখালাম, ওই জন্য একটু লেন্দি হলো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 29 নম্বরটা দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোন বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি 7 সেমি এবং 5 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো, তো আগের ক্ষেত্রে যেমন আমাদের উচ্চতা জানতে চেয়েছিল, তো আমরা কি করেছিলাম, লম্বগুলির যোগফল করে দিয়েছিলাম। তো এখানে আবার ক্ষেত্রফল জানতে চেয়েছে, তো সেম একই রকম ভাবে আমাদের দেখো হাফ ইন্টু এ, এটা তো ছিলই, আর তার সাথে কি ছিল, P1 প্লাস P2 প্লাস P3 পেয়েছিলাম, ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, √3/4 ইন্টু এ তার হোল স্কোয়ার। তো এটা ক্ষেত্রফল পেয়েছিলাম, ক্ষেত্রফল দুই দিকে সমান করলাম। এবার দেখো এখান থেকে 2 দিয়ে দিয়ে কাটা গেলে হচ্ছে 2, আর এখানে একটা এ কাটা গেলে এখানে শুধু পড়তে হবে একটা এ,
অর্থাৎ p1 প্লাস p2 প্লাস p3 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি √3/2 ইন্টু a, তাই না? তো এবার এখানে কি জানতে চাইছে? ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এখানে দেখো p1 p2 p3 এদের মান কত পাচ্ছি আমরা? 3, 7 আর 5। 3, 7, 5 এর যোগফল 3 যোগ 7 যোগ 5, এদের যোগফল সমান সমান পাচ্ছি √3/2 ইন্টু a। প্রথমে আমরা এর মানটা বের করব। তাহলে 7 3 10 আর 5 15। 15 ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু a। তাহলে 15 দিয়ে 30, তাহলে এর মানটা আমরা যেটা পাবো a ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? 15 দিয়ে 30, তাহলে 30/√3। আর এটাকে যদি আমরা এর মানটা বের করি তাহলে 3 10 30, 10√3। তাহলে এর মানটা পাচ্ছি আমরা 10√3। এবং ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা? √3/4 ইন্টু a স্কোয়ার, তাই না? তো দেখো এখানে আমরা এর মান তো পেলাম 10√3 তার হোল স্কোয়ার, 10√3 পেলাম। তাহলে এটা পাচ্ছি আমরা √3/4 ইন্টু a স্কোয়ার মানে কি 10√3 তার স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু 10 এর স্কোয়ার 100, আর এটা 3, 100 3 300। তাহলে 4 দিয়ে কাটা যাবে, 4 7 28, 4 5 20। তাহলে 75√3 হয়ে যাবে কি এর ক্ষেত্রফল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 75√3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কে দেখি। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে p সেমি, q সেমি, r সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহু a সেমি হলে নিচের কোনটি সঠিক? একটু আগে আমরা ফর্মুলা কি পেলাম? √3/2 ইন্টু a ইজ ইকুয়াল টু p1 প্লাস p2 প্লাস p3, তাই না? তো দেখো √3/2 ইন্টু a ইজ ইকুয়াল টু p এর মান এখানে দেখো বলেই দেওয়া হয়েছে p প্লাস q প্লাস r, পেলাম তো। এবার দেখো এই দুইটাকে আমরা এর সাথে এখানে গুণ করে দেবো এই পারে। তাহলে এটা পাচ্ছি আমরা √3a ইজ ইকুয়াল টু 2 ইন্টু p প্লাস q প্লাস r। তো এবার দেখো বোথ সাইডে আমরা স্কোয়ার করব, বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করলে কত পাচ্ছি দেখো? এটা √3 মানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 3a স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 2 এর স্কোয়ার হয়ে যাবে 4, আর এটা হচ্ছে তোমার p প্লাস q প্লাস r তার স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখান থেকে কোন সিকুয়েশনটা আমাদের, এই ইকুয়েশনটা আমাদের মিলছে? তো দেখো অপশন বি নম্বর যেটা আছে, দেখো সেম হচ্ছে না? 3a স্কোয়ার প্লাস 4p প্লাস q প্লাস r স্কোয়ার। তো এটার সাথে দেখো এটা আমাদের মিলছে। তো কোনটি সঠিক হয়ে যাবে? অপশন বিটা এক্ষেত্রে সঠিক হয়ে যাবে।